বন্ধুরা চলে এলাম এখানে নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আমি 3টে নাইটি নিয়ে বসে গেছি। এই একটা নাইটি, কালারটা এটা উল্টো দিক করা আছে, আর এই একটা নাইটি, আর এটা একটা নাইটি। এই 3টে তার মধ্যে আমার এটা ফিটিংস করা হয়ে গেছে। তো ভুলে গেছিলাম ভিডিওটা করতে, তাই ভাবলাম যখন মনে পড়লো তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে নাইটি ফিটিংস করি। তো সেটাই তোমাদের মাঝে তুলে ধরছি। তো দেখো নাইটিটা সেলাই করছিলাম, দেখো একটু মতো হয়ে গেছে আমার সেলাই। তো বাকি পুরোটা করছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা চালু করছি, তোমরা দেখতে থাকো। কি হয়েছে রে, কি খা না? তো খাও, ঠান্ডা হয়ে গেছে তো। ফ্যানটা চলুক, একটু গরম লাগছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এইখানটা আমি এতটা মুড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ এইখান থেকে মুড়ি নিয়েছি হাতটা, আর বডিটা একটু কম মোড়াবো। নাইটি একটু মোড়া দিলে পরা ভালো, আমি করতে পছন্দ করি। তো এখানে দেখো এই যে জায়গাটা আছে, তো আমি কি করব, এই জায়গাটা যাতে একটু দেখো টান দিলেই খুলে যাবে। তো যাতে এই জায়গাটা না খুলে যায় তার জন্য আমি এটাকে ডবল সেলাই দিয়ে দেবো। হ্যাঁ, মানে এইটুকু জায়গা আমি খালি ওই ডবল সেলাই করে দেবো যাতে না খুলে যায়। তোমরা দেখতে থাকো। এভাবে ডবল সেলাই দিয়ে দেবো, 2-3বার করে এই জায়গাটা সেলাই করে দিলে সেলাইটা খুলবে না। তো দেখো এখানে এই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই কতটা ঠিক টাইট হয়ে গেছে। দেখো দেখো খুলবে না, ঠিক সেই হিসেবে আমি টাইট করে দিয়েছি এই জায়গাটা। তো এবার দেখতে পাচ্ছ এই সাইডটা সেম, যতটা ওই সাইডটা মুড়েছি অতটাই সেমভাবে নিয়ে নেবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এরকম অনেক সেলাই আমার কাছে আসে, ফিটিংস, আর তারপরে তোমাদের ফলস বসানো, এগুলো আমি সমস্ত কিছুই করি। স্কুল ড্রেসের স্কার্ট বানানো, মানে আমি এই জিনিসগুলো শিখিনি, না শিখেই পারি। আমার এক দিদি আছে, ও শিখিয়ে দিয়েছে একটু একটু,
বাকিটা নিজে আমি ফোন দেখেই শিখেছি। ভালো করলি, বস চুপটি করে। সেলাই হয়ে গেছে, দেখো এখানে তোমাদের দেখিয়ে দিই, বুঝতে পারছো সেলাইগুলো। দেখো কোনো সেলাই কিন্তু আমার কাটেনি বা সুতো উঠা নেই। দেখো এই দিকটাও দেখো, তাহলে বুঝতে পারবে। এই দিকটা হলো পেছনের সেলাইটা, কোনো সেলাই কিন্তু আমার ওঠা নেই, ঠিক আছে। প্রত্যেকটা সেলাই দেখছো কত সুন্দরভাবে হয়ে গেছে। তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবে। পরের দিন একদিন যখন আমি পারবো তোমাদেরকে জিন্সের প্যান্ট দিয়ে, মানে ছেলেরা বা মেয়েদের যাই হোক, তো জিন্সের প্যান্ট দিয়ে কিভাবে থলি বানানো হয় সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। চলো টাটা, বাই বাই। আমি এবার আরও নাইটিগুলো সব সেলাই করে নিই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং কমেন্ট করো।